সূর্যের যাতে কোনোদিনই না কিছু মনে পড়ে সেই জন্য সূর্যের খাবারে ওষুধ মেশাতে গিয়েছিল ইরা। আর ইরার সাথে গিয়েছিল ইরার সো কল্ড বৌদি, মানে অর্ণব দাদার স্ত্রী। ওইদিকে অর্ণবই ইরাকে ওই ওষুধটা দেয়, বলে এই ওষুধটা সূর্যকে খাওয়ালে সূর্যের কোনোদিনই কোনো কথা মনে পড়বে না, ওর কথা মেমোরি সেই দিনই ফিরে আসবে যেদিন আমরা চাইবো। তুমি তাড়াতাড়ি সূর্যকে ওই বাড়ি থেকে বিরূপ করার চেষ্টা করো, না হলে কিন্তু সব খেলা আমাদের হাতের বাইরে চলে যাবে। আর আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ, অর্ণবই ওই স্যার। আর অর্ণব ইরাকে ভয় দেখাচ্ছে। ওইদিকে বাড়িতে সবার মাঝখানে ইরার নাকি মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপরেই পালক ইরাকে নিয়ে আসে হসপিটালে। হসপিটালেই অর্ণব ও তার আবার স্ত্রীর সাথে দেখা হয় পালকের। পালকের অর্ণবের স্ত্রীকে দেখে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু সেরকম কিছু না, কারণ সে এত উল্টোপাল্টা কথা বলছিল যেগুলো শুনে পালকের মনে হয়েছিল এগুলো কি আদৌ সত্যি কথা। ওইদিকে ইরাকে অর্ণব বলল, তাড়াতাড়ি সূর্যকে ওই বাড়ি থেকে বার করো, সূর্যকে আমাদের সাথে নিয়ে যেতে হবে, সূর্যের মেমোরি ফিরিয়ে আনতে হবে, না হলে কিন্তু তোমার মনে আছে তো আমি তোমার সাথে কি করব। হ্যাঁ, ইরাকে ব্ল্যাকমেল করছে, ইরাকে ভয় দেখাচ্ছে অর্ণব, আপনারা এমনটাই দেখবেন। ওইদিকে তারপরে অর্ণবের স্ত্রী ইরা সবাই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। ওইদিকে অর্ণব এসে আবার বলে সে নাকি তার বোন আর বোনের বরকে এখান থেকে নিয়ে যাবে। বোনের নাকি এই বাড়িতে যোগ্য সম্মান পাচ্ছে না, কারণ বোনের বরের আগের পক্ষে স্ত্রী এই বাড়িতে আছে। ওইদিকে ইরারও কি ঝাঁপ, সে বলে দীপা দিদি যদি ওনার স্ত্রী হয় তাহলে আমি কে, হু অ্যাম আই। তখন লাবণ্য সেনগুপ্ত বলে, সেটা নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কে আর তুমি কি পরিচয় এখানে এসেছো। দীপা এই বাড়ির পিলার, ও এই বাড়ির শক্তি, ও এই বাড়ির স্তম্ভ, তাই ওকে লড়ানোর চেষ্টা তোমরা করবে না। যতদিন না সূর্যের কোনো কিছু মনে পড়ছে ততদিন আমরা তোমাকে এখানে থাকতে দিয়েছি, এর থেকে বেশি কিছু না। ওইদিকে ওই ওষুধটা রাতের বেলা সূর্যের খাবারে মেশাতে যায় ইরা। ইরা তো বুঝতেই পেরেছিল যে এবারের খেলাতে আমরাই জিতছি, দীপা দিদি আমাদের নাগালও পাবে না। সত্যি কি তেমনটা হবে না বন্ধুরা? মোটেও না। দীপার সাথে তার ঈশ্বর আছে। তাই তো রাতের বেলা যখন ইরা আর ইরার বৌদি সূর্যের খাবারে ওটা মেশাতে গিয়েছিল তখনই সেখানে দীপা গেল। এরকমটাই যদি হয়, দীপা যদি সূর্যকে বাঁচাতে পারে আর ইরার মুখোশটা যদি সবার সামনে খুলে দিতে পারে, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।